জয় গুরু। নমস্কার বন্ধুরা, আশা করি গুরুদেবের কৃপায় আপনাদের সকলের গুরু পূর্ণিমা খুব আনন্দ এবং ভক্তিতে কেটেছে। এই পবিত্র তিথির উদযাপন হয়তো শেষ হয়েছে, কিন্তু গুরু তত্ত্বকে অন্তরে ধারণ করার সাধনা তো সারা বছরের। গুরু পূর্ণিমার প্রকৃত শিক্ষা শুধু একটি দিনে সীমাবদ্ধ থাকে না, বরং এই দিনের শক্তি ও আশীর্বাদ আমাদের সারা বছর পথ দেখায়। অনেকেই এই দিনে উপবাস করেন, পূজা করেন, গুরুর চরণে শ্রদ্ধা নিবেদন করেন। কিন্তু এই ভক্তি ও বিশ্বাসকে কিভাবে সারা বছর জাগিয়ে রাখা যায়, এই বিশ্বাসেরই বা শক্তি ঠিক কতটা, এই বিষয়টি বোঝানোর জন্যই আজ আমি আপনাদের এক প্রাচীন তপবনের গল্প শোনাবো। এই গল্পটি আমাদের বুঝতে সাহায্য করবে যে গুরু শিষ্যের সম্পর্ক কেমন হওয়া উচিত এবং শিষ্যের একটি গুণই কিভাবে গুরুর অসীম কৃপা লাভ করতে পারে। হাজার হাজার বছর আগে হিমালয়ের পাদদেশে অলকানন্দা নদীর তীরে ছিল এক শান্ত স্নিগ্ধ তপবন। সেই আশ্রমের প্রধান ছিলেন ব্রহ্মজ্ঞানী ঋষি আচার্য কৌণ্ডিন্য। তার আশ্রমে বহু শিষ্য জ্ঞানার্জনের জন্য থাকতেন। তাদের মধ্যে দুজন ছিলেন বিশেষ উল্লেখযোগ্য, আদিত্য এবং বিমল। আদিত্য ছিলেন মেধাবী, তর্কশাস্ত্রে পারদর্শী এবং নিজের জ্ঞান নিয়ে অত্যন্ত গর্বিত। অন্যদিকে বিমল ছিলেন খুব সাধারণ, পড়াশোনায় তেমন ভালো নন, কিন্তু তার গুরুভক্তি ছিল প্রশ্নাতীত। তার জগৎ জুড়ে ছিলেন কেবল তার গুরুদেব আচার্য কৌণ্ডিন্য। একবার আষাঢ় মাসের এক পূর্ণিমার সকাল, আচার্য কৌণ্ডিন্য তার সকল শিষ্যকে ডাকলেন। তার হাতে ছিল একটা মাটির কলসি, যার ঠিক মাঝখানে একটি বড় ছিদ্র ছিল। তিনি কলসিটি আদিত্যের হাতে দিয়ে বললেন, বৎস আদিত্য, যাও অলকানন্দা নদী থেকে এই কলসি পূর্ণ করে জল নিয়ে এসো। আদিত্য কলসিটি হাতে নিয়ে দেখেই হেসে ফেললেন, বললেন, গুরুদেব, এ তো অসম্ভব। এই ভাঙা কলসিতে জল থাকবে কি করে? আপনি নিশ্চয়ই আমার সাথে পরিহাস করছেন। আচার্য স্মিত হেসে বললেন, আমি যা বলেছি তাই করো। আদিত্য অনিচ্ছা সত্ত্বেও নদীর ঘাটে গেলেন। কলসিতে জল ভরার চেষ্টা করতেই সব জল ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। কয়েকবার চেষ্টা করে তিনি বিরক্ত হয়ে আশ্রমে ফিরে এলেন এবং বললেন, গুরুদেব, আমি তো পূর্বেই বলেছিলাম এই কাজ অবাস্তব। ভাঙা পাত্রে জল আনা যায় না, এটাই তো সাধারণ জ্ঞান। আচার্য কিছু না বলে এবার বিমলকে ডাকলেন। সেই ভাঙা কলসিটি তার হাতে দিয়ে একই আদেশ দিলেন। বিমল কলসিটি হাতে নিয়ে একবারও প্রশ্ন করলেন না। গুরুর আদেশই তার কাছে ছিল বেদ বাক্য। তিনি পরম শ্রদ্ধায় কলসিটি মাথায় তুলে নদীর দিকে রওনা হলেন। ঘাটে পৌঁছে তিনি যখনই কলসিতে জল ভরতে যাচ্ছেন, সব জল ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে। অন্য শিষ্যরা দূর থেকে দেখে হাসাহাসি করতে লাগল, কিন্তু বিমলের সেদিকে কোনো খেয়াল নেই। তার চোখে তখন জল, মুখে শুধু একটাই জপ, জয় গুরু, শ্রী গুরু, ওম শ্রী গুরবের নামা। তিনি 1 বার, 10 বার, 50 বার চেষ্টা করতে লাগলেন। দুপুর গড়িয়ে বিকেল হলো। তার শরীর ক্লান্ত, কিন্তু তার বিশ্বাস অটুট। তিনি ভাবছিলেন, গুরুদেব যখন বলেছেন তখন নিশ্চয়ই জল ভরা সম্ভব, আমার ভক্তিতেই হয়তো কোনো খামতি আছে। এই বলে তিনি শততম বারের মতো যখন তার অশ্রুসিক্ত চোখে গুরু নাম জপ করতে করতে কলসিটি জলে ডোবালেন, তখন এক আশ্চর্য ঘটনা ঘটল। যে ছিদ্র দিয়ে এতক্ষণ জল বেরিয়ে যাচ্ছিল, সেই ছিদ্রটি অলৌকিকভাবে বন্ধ হয়ে গেল। কলসিটি জলে কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। বিমল সেই পূর্ণ কলসি মাথায় নিয়ে বিজয়ীর বেশে আশ্রমে ফিরে এলেন। আশ্রমে তখন নীরবতা। আদিত্য সহ সকল শিষ্য অবাক হয়ে তাকিয়ে আছেন। বিমল কলসিটি গুরুদেবের চরণে রেখে প্রণাম করলেন। তখন আচার্য কৌণ্ডিন্য আদিত্যের দিকে তাকিয়ে মধুর স্বরে বললেন, বৎস আদিত্য, দেখলে, জ্ঞান দিয়ে যা সম্ভব নয়, বিশ্বাস এবং ভক্তি দিয়ে তা সম্ভব। কলসির ছিদ্রটি ছিল তোমার যুক্তিবাদী মনের প্রতীক, যা আমার আশীর্বাদকে গ্রহণ করতে পারছিল না। তিনি বিমলের মাথায় হাত রেখে বললেন, আর বিমলের বিশ্বাস ছিল সেই ভক্তির প্রলেপ, যা আষাঢ়ী পূর্ণিমার পবিত্র তিথিতে আমার আশীর্বাদকে আকর্ষণ করে সেই ছিদ্র বন্ধ করে দিয়েছে। মনে রেখো, গুরু পূর্ণিমার দিনে শিষ্যের অটুট বিশ্বাস ও ভক্তি গুরুর শক্তিকে চালিত করে। এই দিনে গুরু তার শিষ্যের জন্য ব্রহ্মাণ্ডের সমস্ত আশীর্বাদের দরজা খুলে দেন। শিষ্যের কাজ শুধু ভাঙা কলসির মতো নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দেওয়া, বাকিটা গুরুই পূর্ণ করে দেন। বন্ধুরা, এই গল্পের সারমর্ম শুধু গুরু পূর্ণিমার দিনের জন্য নয়, বরং আমাদের আগামী 365 দিনের জন্য। আমাদের জীবনটাও ওই ভাঙা কলসির মতো। এতে হাজারো ছিদ্র, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। আমরা আমাদের সীমিত বুদ্ধি আর যুক্তি দিয়ে সেই ছিদ্রগুলো হয়তো বন্ধ করতে পারি না, কিন্তু গুরু পূর্ণিমা আমাদের সেই বিশ্বাসকে নতুন করে ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ দিয়ে যায়।
এই দিনের সাধনা থেকে অর্জিত শক্তি আর বিশ্বাসকে যদি আমরা সারা বছর ধরে রাখতে পারি, তাহলে গুরুর কৃপাধারা আমাদের জীবনের সমস্ত শূন্যতাকে পূর্ণ করে দেবে। তাই আসুন প্রতিজ্ঞা করি, গুরু পূর্ণিমার শিক্ষা কেবল একটি দিনের উদযাপনে সীমাবদ্ধ না রেখে তাকে আমরা প্রতিদিনের জীবনে কাজে লাগাবো। সরল বিশ্বাস আর ভক্তি দিয়ে জীবনকে চালিত করব। গুরুদেবের কৃপা আপনাদের সকলের উপর সর্বদা বর্ষিত হোক। আপনার গুরু পূর্ণিমা কেমন কাটলো কমেন্টে আমাদের জানাতে পারেন। আর যদি এই গল্পটি আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে ভক্তি ভরে জয় গুরু লিখুন এবং এই জ্ঞানমূলক বার্তাটি তাদের সাথে শেয়ার করুন যারা হয়তো এই পবিত্র দিনটি পালন করেছেন। আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় গুরু।